প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। সিনটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ। উত্তর, হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ ক্লোজড। পরের প্রশ্ন, হোয়ার ফ্রম ডিড দ্য মাঙ্কি লাফ অ্যাট দ্য ক্রোকোডাইল। উত্তর, দ্য মাঙ্কি লাফটেড অ্যাট দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ফ্রি। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। কোশ্চেন নম্বর 1, দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কি সাজেশন উইথ ডাউট। উত্তর হবে ফলস, অর্থাৎ মিথ্যা। নেক্সট কোশ্চেন, দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। উত্তর ফলস। নেক্সট কোশ্চেন নম্বর 3, অ্যাকর্ডিং টু দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ফুল। উত্তর টি, অর্থাৎ সত্য। নেক্সট দাগ নম্বর সি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, দ্য মাঙ্কি সাজেশন মেড দ্য ক্রোকোডাইল ড্যাশ। উত্তর হ্যাপি। নেক্সট কোশ্চেন, দ্য ক্রোকোডাইল রেইজড হিমসেলফ অন দ্য রক ড্যাশ। উত্তর, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড আইজ ক্লোজড। পরের প্রশ্ন, দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ ড্যাশ দেন দ্যাট অফ দ্য মাঙ্কি। উত্তর হবে বিগার। অর্থাৎ দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার দেন দ্যাট অফ দ্য মাঙ্কি। নেক্সট, রিডিং কম্প্রিহেনশন আনসিন। দাগ নম্বর 2, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ 2 দাগে তোমাদের একটি আনসিন থাকবে। এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আনসিনটি তোমরা দেখে নাও। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মানে 1 করে। প্রথম প্রশ্ন, হু ইজ শান্তি। অ্যান্সার, শান্তি ইজ এ ইয়ং গার্ল। পরের প্রশ্ন, হোয়ার ডাজ শান্তি লিভ। অ্যান্সার, শান্তি লিভস ইন এ রিমোটেড ভিলেজ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল। অ্যান্সার, হার স্কুল ইজ 3 miles অ্যাওয়ে ফ্রম হার হাউস। নেক্সট কোশ্চেন, হাউ ইজ হার অ্যাটেন্ডেন্স। অ্যান্সার, শি অ্যাটেন্ডেন্স হার স্কুল ডেইলি। পরের প্রশ্ন, হাউ ইজ হার পারফরমেন্স। উত্তর, শি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন। পরের প্রশ্ন, হোয়াট ইজ হার বিলিভ। উত্তর, শি বিলিভস দ্যাট শি ক্যান ডু বেটার। নেক্সট দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, শান্তি ইজ অ্যান অ্যাডাল্ট বয়। উত্তর ফলস। নেক্সট কোশ্চেন, শান্তি লিভস উইথ হার ফ্যামিলি। উত্তর টি। পরের প্রশ্ন, শি স্টুড ফার্স্ট ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন। উত্তর ফলস। নেক্সট কোশ্চেন, হার স্কুল ইজ 3 kilometers অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ। উত্তর ফলস। নেক্সট সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দাগ নম্বর 3, fill in the blanks with the preposition given in the box 1 is extra। অর্থাৎ শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। এই বক্সের মধ্যে দেখো 3টে প্রিপোজিশন রয়েছে, অন, ইন, অ্যাট। এই 3টের মধ্য থেকে বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি। উত্তর হবে অ্যাট। পরের প্রশ্ন,
পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, উত্তর অন, অর্থাৎ পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। পরের প্রশ্ন দাগ নম্বর 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স থেকে অ্যাডভার্বগুলি খুঁজে বার করে তার নিচে দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন, নাও আই উইল গো টু স্কুল, উত্তর হবে নাও, অর্থাৎ অ্যাডভার্ব হবে নাও। পরের প্রশ্ন, হি উইল ওয়াচ এ প্লে টুমরো, উত্তর টুমরো। নেক্সট, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, উত্তর বে অ্যাডভার্ব হবে ইগারলি। নেক্সট দাগ নম্বর 5, fill in the blanks with the correct form of the verb given in the brackets, অর্থাৎ ব্র্যাকেটের মধ্য থেকে সঠিক ভার্ব বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে। কোশ্চেন নম্বর এ, লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিট না ভিজিটেড দ্য জু, উত্তর হবে ভিজিটেড। পরের প্রশ্ন, সুবির ড্যাশ সিংস না স্যাং এ পেট্রিয়টিক সং ইয়েস্টারডে, উত্তর হবে সাং। পরের প্রশ্ন, উই ড্যাশ গো না ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, উত্তর গো, অর্থাৎ উই গো টু স্কুল এভরিডে বাই বাস। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দ্য বয়েজ ড্যাশ এনজয় না এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, উত্তর হবে এনজয়েড, অর্থাৎ দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন নম্বর ই, ফার্মার্স ড্যাশ গ্রো না গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, উত্তর হবে গ্রো। নেক্সট সেকশন সি, রাইটিং স্কিল, দাগ নম্বর 5, রাইট 5 সেন্টেন্স অন ইউর স্কুল, প্রশ্ন মান 5, অর্থাৎ তোমাদের স্কুল সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমরা নিজেদের স্কুল সম্পর্কে 5টি বাক্য লিখবে, আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি এভাবে লিখলেই হবে। প্রথমে টাইটেল দেবে, অর্থাৎ পয়েন্টস করবে মাই স্কুল, এবার উত্তর লিখবে, দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, all the teachers in our school teach very well, I love my school very much। অথবা write 5 sentences about the childhood of রবীন্দ্রনাথ ট্যাগোর using the following points, প্রশ্ন মান 5, অর্থাৎ নিচের যে পয়েন্টস বা হিন্টস রয়েছে এই হিন্টসগুলি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। পয়েন্টসগুলি তোমরা দেখে নাও। born in 1861, did not enjoy formal schooling, was taught at home, ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অ্যাঘোরি বাবু, এবং কনক্লুশন দিতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ইংলিশ সাবজেক্টে এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।